এলাচি, দারচিনি, লং, জিরা, মৌরি, ধনিয়া আর অল্প মেথি। সবগুলিকে এখন একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ হয়েছে। এখন এগুলিকে ঠান্ডা করার জন্য একটু রেখে গুঁড়া করে নেব। বন্ধুরা, বলাই তো হয়নি আজকে আমি কি বানাচ্ছি। আমি বানাচ্ছি আলুর দম। আলুগুলি আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এগুলি কেটে নিচ্ছি, বড় বড় করে কাটতে লাগবে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি যেন মশলা পুরো ঢুকে আলুগুলোর মধ্যে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে রাখছি। কাজুটা আমি ভিজিয়ে রেখেছি, এখন টমেটো আর কাজু পেস্ট করে নিব। এখন গরম তেলের মধ্যে 1 চিমটি হিং, আধা চামচ আদা বাটা দিব। টমেটো আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি 4 চামচের মতন দই নিয়েছি, এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন লাল কাশ্মীরি মরিচের গুঁড়ো নিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নিব। এটা কিন্তু ভালো করে ফেটাতে লাগবে। আমি এটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াবো। কিন্তু ভালো করে কষাতে লাগবে আর বারবার নাড়াতে লাগবে, নয়তো নিচে লেগে যাবে। নাড়াতে নাড়াতে এরকম হয়ে যাবে। এবার আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। এগুলি সবগুলি একসাথে কষাতে লাগবে। দেখো বন্ধুরা, এভাবে তেল বেরিয়ে আসবে। এবার আমি আলুগুলিকে ছেড়ে দিচ্ছি। আলুগুলির মধ্যে যেন মশলা ঢুকে, এই জন্য আমি ভালোভাবে নাড়াচ্ছি এটাকে। জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মনে রাখবে এখনো কিন্তু আমি নুন দিই নাই, এখন আমি নুন দিব। নুনটা কিন্তু আগে দিবে না, এখনই দিতে লাগবে। আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে এখন ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে দেখি। সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আলুর দমটা হয়ে গেছে। এখন কস্তুরি মেথি একটু দিয়ে দিচ্ছি।
আলুর দম হয়ে গেছে। বন্ধুরা, ভাত, রুটি, পরোটা প্রত্যেকটার সঙ্গেই এই আলুর দমটা খেতে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই বানাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো।